হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন আরেকটি ঝলমলে ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটি হচ্ছে শুক্রবার। ঘড়িতে এখন বাজে সকাল 7টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আজকে সকালে আবার দুষ্টু স্কুল গেছে, তাই যথারীতি সকালেই সকালটা শুরু করেছিলাম। আর ওদিকে সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়ে আমার এদিকে কিন্তু স্নানটা হয়ে গেছে। স্নানের সময় যে কটা জামাকাপড় ছিল ওগুলো ধুয়ে দিয়েছিলাম, আর এখন মেলে দিয়ে সোজা চলে এলাম ঠাকুর ঘরে। আর এই যে দেখো, ঠাকুর পুজোটাও সেরে নিলাম। সকালবেলা কিন্তু এই ঠাকুর পুজোটা দেওয়া থাকলে না অনেকটা কাজই মনে হয় কি সংসারের এগিয়ে রয়েছে। তারপরে তো সংসারের বাকি কাজগুলো রয়েছে যেগুলো সারা দিনে করতেই হবে। যেমন ধরো, ঠাকুর ঘর থেকে এসেই আগে চা বসিয়ে দিলাম। এইদিকে দেখো দুজনের জন্য চা বসিয়ে নিয়েছি। আর ওইদিকে কিন্তু তোজও উঠে গেছিলো, সে ধীরে ধীরে ব্রাশ করছিল, তারও আজকে স্কুল আছে, তাকে হরলিক্স করে দিয়েছি। আর ওইদিকে তোজোকে আজকে না একটু কেনা টিফিনে দিয়ে দিয়েছি। আজকে আর সকালে কিছু বানাতে পারিনি, ওই একটু বিস্কুট একটু কেক এরকম ধরনেরই টিফিন দিয়েছিলাম। আর সেটা গুছিয়ে দিয়ে তোজো কিন্তু স্কুলে চলে গেছে। আর তারপর আমি কিন্তু এখন ঘরের এই কাজগুলো করে নিচ্ছি, মানে একটার পর একটা ঘর ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি। আর যেহেতু বাসি বিছানাটা রয়েছে, এটা যতক্ষণ না তোলা হয় ততক্ষণ যেন একটা অস্বস্তিকর ব্যাপার। যদিও বা এটা আমি কখনোই তোজো স্কুল যাওয়ার আগে তুলতে পারি না। ও স্কুল যাওয়ার পরে ঘর বাড়ি ফাঁকা হলে দেখবে কাজ করতেও অনেকটা ভালো লাগে। আর ফাঁকা ঘরে সত্যিই মনের আনন্দে মনে হয় কি কাজ করা যায়। কেউ এদিক ওইদিক যাবেও না, আর কেউ ঘর দোর নোংরাও করবে না। আমাদের এদিকে কিন্তু জানো তো মোটামুটি একটু ঠান্ডা পড়েই গেছে। ঠান্ডার এই ওয়েদারটাই বেশ ভালো লাগে। এরপরে বেশ একদম জাঁকিয়ে ঠান্ডা পড়লে তখন আর ঠান্ডাটাকে এত ভালো লাগবে না। ঠান্ডা পড়বে, হালকা ঠান্ডা হালকা গরম, এই ওয়েদারটাই ভীষণ ভালো লাগছে। আর এই তো এখন দিন অনেক ছোট হয়ে গেছে শীতের ওয়েদারে, তাই জন্য কিন্তু সংসারের কাজগুলো একটার পর একটা গুছিয়ে নিয়ে করে নেওয়ার চেষ্টা করছি। আর এতে করে জানো তো একটা সময়ের মধ্যে আমার সমস্ত কাজই কিন্তু হয়ে যায়। আজকেই যেমন মোটামুটি 11:30টার মধ্যে আমার সমস্ত কাজ হয়ে গেছে। তারপরে একটা ওয়েব সিরিজ নিয়ে বসেছিলাম, ওই অনুসন্ধান বলে যেই সিরিজটা রিলিজ হয়েছে, আজকে 7 তারিখ আজকে রিলিজ হয়েছে। আজকে ওটা সারাদিনই দেখেছি। আর তারপরে মাঝে ওই তোজোকে স্কুল আনতে যাওয়া, তারপরে লাঞ্চ করা, আর শরীরটাকেও একটু রেস্ট দিয়েছি, তাই বেশি একটা ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। আমাকে হাবিব খাতুন কমেন্ট করেছে, সে লিখেছে, খুব ভালো লাগলো দিদি ভিডিওটা, লাইক দিয়ে দেখে নিলাম। থ্যাংক ইউ হাবিব, এইভাবেই পাশে থেকো। আর কথা বলতে বলতে দেখো এই ঘরে যেই জামা কাপড়গুলো ছিল সেগুলোও একটার পর একটা ভাঁজ করে নিচ্ছি। আসলে কি বলতো, আমি সব সময় মনে করি সংসারটাকে তো আমরা সারা দিন সময় দিই, সংসারটাকে ভালো রাখার দায়িত্বও আমার। কিন্তু নিজে যদি একটু ভালো থাকি, নিজে যদি খুশিতে থাকি, সংসারটা যেন আমার আরও খুশিতে থাকে। আর সংসারের প্রতিটা মানুষকে আমি ততটাই ভালো রাখতে পারি। তাই জন্য মাঝে মধ্যে কিন্তু অনেকটা সময় বার করে আমি নিজেকে দিই। আর নিজেকে সময় দেওয়া মানে আমার মতন গৃহিণীর কাছে কিন্তু এই নয় যে তাকে বাইরে ঘুরতে বেরোতেই হবে, তাকে একটা ছুটি কাটানোর জন্য একটা অন্যরকম পরিবেশে যেতে হবে। আমার কাছে নিজেকে সময় দেওয়া মানে কিন্তু সংসারের সমস্ত কাজ গুছিয়ে নিজেকে টাইম দেওয়া, সুন্দর একটা ওয়েব সিরিজ দেখা, সাথে বাচ্চার পড়াশুনোর জন্য কিছু কোয়েশ্চেন পেপার রেডি করা, নিজের একটু রূপচর্চা, এগুলোই আমার কাছে কিন্তু নিজস্ব সময়। আমাকে ছোট্ট পাখি চ্যানেল থেকে ছোট্ট পাখি কমেন্ট করেছে, সে লিখেছে, খুব ভালো লাগলো ভিডিওটা দিদিভাই, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম। থ্যাংক ইউ ছোট্ট পাখি আমার সাথে থাকার জন্য। আর আমাকে শিল্পী কমেন্ট করেছে, সে লিখেছে, খুব সুন্দর হয়েছে ভিডিওটা দিদিভাই, পুরো ভিডিওটা দেখলাম, তোমার কথাগুলো খুব মিষ্টি, খুব ভালো লাগে। থ্যাংক ইউ শিল্পী, এইভাবেই আমার পাশে থেকো তোমরা। আর এদিকে দেখো কথা বলতে বলতে হাজবেন্ড বাজার করে আসার আগেই এই কাজগুলো সেরে নিচ্ছি। তারপরেও 5 মিনিট মতন সময় পাই, বসে থাকি, হাজবেন্ডের আসার অপেক্ষা করি। ও আসলেই তারপরে তো বাজার হাট আসে, তারপরেই রান্নাবান্না শুরু করি। আসলে বাজার হাটটা না আমাদের না ওই যে এক সপ্তাহের জন্য যে করে আনবে সেটা নয়, আমাদের কিন্তু প্রতিদিনের বাজার প্রতিদিনই হয়। এমনকি মাছ মাংসও কিন্তু ডেলি কাটটা ডেলি হয়। খুব রেয়ার আমাদের মানে ফ্রোজেন জিনিসপত্র ফ্রিজে রাখা হয়, এছাড়া বেশিরভাগটাই কিন্তু দিনের দিনই কেনা হয়।
তাই জন্য কাজ সেরে ওর জন্য একটু অপেক্ষা করতে হয় কখন বাজার হাট আসবে। আসলে মাঝে মধ্যে না ওই যে তোজোকে দিতে যেতাম বাজার করতে কিন্তু ভীষণ ভালো লাগে। মানে আমি অত একটা বাজার করতে পারি না, আমার হাজবেন্ডই করে। আমি দাঁড়িয়ে, দাঁড়িয়ে দেখি সেটা আমার খুব ভালো লাগে। কিন্তু ওই যে সময়ের সাথে তাল মিলিয়ে চলতে গেলে না ওই গেলে আর সংসারের কাজগুলো হয় না। আর এদিকে দেখো আমাদের বাড়িতে না এই বারান্দায় একটা ঘুঘু মানে ২ টো ঘুঘু একসাথে এসে এখানে বাসা বেঁধেছে। তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আচ্ছা আমাকে কমেন্ট করে তোমরা জানিও তো যারা আমার আজকের ভিডিও দেখছো, বাড়িতে কি ঘুঘু বাসা করা ভালো? আমাদের এই বারান্দাটায় জানো তো আগে না অনেক চড়ুই পাখিরও বাসা ছিল। আর সেই চড়ুই পাখিগুলো কি করতো বলো তো, বারান্দাটাকে এত নোংরা করতো, শুধু পটি করতো। তবুও তাদের বাসা অনেক দিন যাবৎ ছিল, কিন্তু এখন তো আর তাদের দেখতেই পাওয়া যায় না। আর উঁচুতে তো বাসা অনেক সময় না ওদের বাচ্চাগুলো পড়ে মারাও যেত, ওইটা দেখলেই ভীষণ খারাপ লাগে। এছাড়া কিন্তু ওরা বাড়িতে বাসা বানিয়ে থাকলে আমার খুব ভালো লাগে, মনে হয় আমার বাড়ির এক এক অতিথি। আমাকে অভিজিৎ সরকার দাদা কমেন্ট করেছে, সে লিখেছে গোছানো কাজ খুব ভালো, নিজের ঘর গুছিয়ে রাখা একটা মহৎ ব্যাপার, লাইক দিয়ে চলে এলাম বোন, পাশে আছি। থ্যাংক ইউ দাদা, এইভাবেই পাশে থাকবেন আশা করছি। আর আমিও কথা বলতে বলতে দেখো সোজা চলে এলাম রান্নাঘরে। আজকে বাজারে যাওয়ার সময় হাজবেন্ডকে বলে দিয়েছিলাম দেখো শরীরটা ভালো না, খুব কিন্তু রান্নাবান্নার পদ এনো না। মানে আমাদের বাড়িতে তো মোটামুটি দেখতেই পাও অন্তত 2 থেকে 3টে পদ রান্না হবেই। তাই জন্য হাজবেন্ড বলল ঠিক আছে তোমার যখন শরীর খারাপ, তাই আজকে এনেছিলাম মাছ আর তার সাথে এনেছিল একটু লাল শাক। আর সত্যি কথা বলতে মুখের না একদম স্বাদ নেই, মনে হচ্ছে কিছুই যেন খাবো না। তাই আজকে না আমি আবারও করে একটু মুসুর ডালের ভর্তা করে নিয়েছিলাম। তো ওইটা পরে করব, আগে এদিকে একের পর এক মাছগুলো ভেজে নিয়েছি। আর এই ফুলকপি এখন সস্তা হয়েছে, বাড়িতে সারাদিন শুধু ফুলকপি আর ফুলকপি। তাই মাছের ঝোলটাও কিন্তু আজকে ফুলকপি আলু দিয়ে একটু ভাজা মশলা দিয়ে রান্না করে নেব। রান্না করছি কিন্তু কোনো স্বাদ নেই, মুখের কোনো গন্ধও নেই। আমি যে মানে একটা আন্দাজে পড়ে আজকে রান্নাটা করছি বলতে পারো, আজকে না 2 দিন ধরে সেটাই হচ্ছে। আমাকে ঝিলি কমেন্ট করেছিলে, ঝিলি লিখেছিলে কেকটা দারুণ হয়েছে, শর্ট ভিডিওতে দেখলাম, খুব ভালো লাগলো। আর গোপু সোনার রঙটাও খুব সুন্দর হয়েছে। তুমি একটু রেস্ট নিও দিদি, সবাই ভালো থেকো। হ্যাঁ গো, আমার খুব ইচ্ছে আছে সানডেতে আমার আর কোনো ভিডিও আসবে না, ওই দিনটা একটু রেস্ট নেব না। আসলে ওই দিনটা না ঘরটা একটু ডিপ ক্লিনিং করবো, সেই ভিডিও আসবে সোমবার দিন। আসলে ঘরটা অনেক দিন যাবতই খুব একটা ডিপ ক্লিনিং করা হয়নি, সেই পুজোর আগে করা হয়েছে, তারপরে আর করা হয়নি। তাই সেটা সানডেতে করব বলেই ঠিক করে রেখেছি। আর আমাকে মনির সংসার থেকে মনিদি কমেন্ট করেছে, সে লিখেছে কেকটা সুন্দর হয়েছে। থ্যাংক ইউ দিদিভাই। আর এদিকে দেখো কথা বলতে বলতে আমার কিন্তু মাছের ঝোল রান্নাও হয়ে গেছে। আর এরপরে একটু ওই দেখো মুসুর ডাল বসিয়ে দিয়েছি, শুধু আমি খাবো বলেই করেছি। দুষ্টুরও মুখের অবস্থাটা ভালো না, ঠিক আমারই মতন, তাই জন্য দুজনের হয়ে যাবে যেটুখানি ডাল সিদ্ধ করেছি। তবে আজকে জানো তো ডাল সিদ্ধটা আর একটু টাইট হলে ভালো হতো, আগের দিনের ডালটা খুব ভালো টাইট হয়েছিল। আজকের দিনের মানে আজকে যে ডালটা সিদ্ধ করেছি একটু মানে জল জল রয়ে গেছিলো। আর এইদিকে ডালটা মাখাবো বলে একটু শুকনো লঙ্কা আর রসুনটাকে ভেজে নিচ্ছি ভালো করে। তারপরে এই তেলের মধ্যেই কিন্তু আমি ওই লাল শাক করবো, তার জন্য একটু রসুন ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে শাকটা রান্না করে নেব। আমাকে নাজিরা কমেন্ট করেছে, সে লিখেছে দিদিভাই আমার ছোট মেয়েটার তো জ্বর এসেছে, তার জন্য মনটা ভালো লাগছে না। কেকটা কিন্তু দারুণ লেগেছে, আর তোমার কাজকর্ম তো আর কিছু বলারই নেই, খুব ভালো লাগে। লাইক দিয়ে ভিডিওটা শুরু করলাম। দুষ্টুর জ্বর কেমন হলো? দুষ্টুও এখন ভালো আছে, আমিও এখন অনেকটা ভালো আছি, কিন্তু কি বলতো এখনকার দিনের জ্বর তো শরীর ভীষণ দুর্বল করে দেয়, আর তার সাথে কাশিটা রয়েই গেছে। তোমার মেয়ের খেয়াল নিও, যত্ন করো। দূরে থেকে মুখে এইটুখানি বলতে পারি, কাছাকাছি থাকলে হয়তো একবার তোমার মেয়েকে গিয়ে দেখে আসতে পারতাম, কিন্তু সেটা তো নয়। আমি ভগবানের কাছে প্রার্থনা করব সে যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আসলে বাড়িতে বাচ্চা কাচ্চার শরীর খারাপ হলে মাদের মনের যে কী অবস্থা হয় সেটা আমার থেকে ভালো কেউ বোঝে না, কারণ আমি তোজোকে নিয়ে বিগত 5টা বছর এত ভোগা ভুগেছি। তাই আমি বুঝি সন্তানের শরীর অসুস্থতায় মায়ের মনের যে কী অবস্থাটাই হয়, এমনকি সংসারের কাজকর্মও ঠিক করে হয়ে ওঠে না, আর করাও যায় না। আমাকে মৌসুমি দাশগুপ্ত কমেন্ট করেছিলে, সে লিখেছিলে দিদি তোমার ওয়েট লসের ডায়েটটা একটু বলো। দেখো আমি তো যেভাবে ডায়েট মেনটেন করে ওয়েট লস করেছি সেটা কখনোই একটা ভিডিওতে দেওয়া সম্ভব নয়। আমি চেষ্টা করছি কোনো একটা শর্ট ভিডিওতে আমি সারাদিন কি কি ডায়েট ফলো করে আমি ওয়েট লস করিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করার, কারণ একটা বড় ভিডিওতে আমি হয়তো আমার খাওয়া দাওয়ারগুলো দিতে পারবো, এছাড়া কিছুই পারবো না। সে কারণে আমি একটা শর্ট ভিডিওর মাধ্যমে চেষ্টা করব প্রতিদিনের যা যা খাবার দাবার আমি খাই, যেভাবে মেনটেন করি সেটা তোমাদের সাথে শেয়ার করার।
তবে কি জানো তো, আমি ভীষণভাবে ডিপ্রেশনে ভুগি। আমি এই বোধহয় মোটা হয়ে গেছি। আমার তো মনে হচ্ছে পুজোতে বেশ খাওয়া-দাওয়া করে এখন মোটা হয়ে গেছি। তোমরা কি বলো? আমি কি মাঝখানে যেরকম রোগা হয়ে গেছিলাম তার থেকে কি একটু মোটা হয়েছি বা একটু হেলদি হয়েছি? যদি তোমরা জেনে থাকো বা বুঝে থাকো অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানিও। এইটা আমি সবসময় আমার বাড়িতে আমার হাসব্যান্ডকে, দুষ্টুকে সব্বাইকে জিজ্ঞেস করি। তো যাই হোক, কথা বলতে বলতে রান্নার পরে রান্নাঘরটাকেও কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করে মুছে নিচ্ছি, আর ওপরে কাউন্টার টপটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এই কাজগুলো সেরে ওই যে তোমাদের বললাম একটা ওয়েব সিরিজ এসছে, যেটা কিনা আমি অনেকটা সময় ধরেই দেখেছি, তবে পুরোটা কমপ্লিট করতে পারিনি। 10টা থেকে 12টা অবধি দেখেছি, তারপরে তো আবার তোজোকে আনতে যাওয়ার ব্যাপার থাকে, আবার বাকিটা সন্ধেবেলায় কমপ্লিট করে নিয়েছি। আর তার মাঝে দেখো লাঞ্চ সেরেছি, তোজোকে এনেছি, অনেকটাই কাজ। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।